প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি জানি দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেশের সাধারণ জনগণ ও ছাত্র সমাজ আজ মোটেও ভালো নেই। যখন একটা দেশের ছাত্র সমাজ ভালো থাকে না, তখন সে দেশটাই বা কতটুকু ভালো থাকবে। ভালো নেই আমার সোনার বাংলাদেশ। 47 পরবর্তী আমাদের ছাত্র সমাজ শুধু শোষিত হয়ে আসছে। তাদের অধিকার আদায়ের জন্য বারবার সংগ্রাম করে যাচ্ছে, কিন্তু কখনো তারা প্রকৃত অধিকার ফিরে পাচ্ছে না। একটু খেয়াল করে দেখুন তো, 71-এর বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে তফাৎটা কি? তখনও ছাত্র সমাজ নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, অকাতরে জীবন দিয়েছে। এখনও কি তাই হচ্ছে না? এখনও ছাত্র সমাজ রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। শুধু আমাদের দেশের নামটাই পরিবর্তন হয়েছে। তখন ছিল পাকিস্তান আর এখন হয়েছে বাংলাদেশ। অধিকার চাই, অধিকার চাই, অধিকার চাই, কিন্তু আমরা অধিকার কখনোই ফিরে পাচ্ছি না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের শোষণ করে যাচ্ছে, আমাদের অধিকার হরণ করে যাচ্ছে প্রতিনিয়ত। 1971-এ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমাদের ছাত্র সমাজ, আমাদের বাঙালি যুব সমাজ, শ্রমিক, কৃষক, দিনমজুর যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, সেটা মূলত ছিল অধিকার আদায়ের যুদ্ধ। সে অধিকার আদায়ের যুদ্ধ থেকে পরবর্তীতে রূপান্তরিত হলো স্বাধীনতা যুদ্ধ। 47 পরবর্তী পশ্চিম পাকিস্তানিদের দ্বারা পূর্ব পাকিস্তানের যদি অধিকার হরণ না হতো, তাহলে কখনোই আমরা এই যুদ্ধে সামিল হতাম না। 47 পরবর্তী দেশের অবস্থা ও বর্তমান অবস্থার মধ্যে আমি কোনো তফাৎ দেখি না। তখন একচাটিয়া সুবিধা পেয়েছে পশ্চিম পাকিস্তানিরা, আর এখন পাচ্ছে তথাকথিত কোটাধারীরা। তখন তাদের কোটার নাম ছিল পাকিস্তানি কোটা বা পশ্চিম পাকিস্তানি কোটা বা উর্দুভাষী কোটা। সময়ের সাথে সেটা পরিবর্তন হয়ে এখন হয়েছে মুক্তিযোদ্ধা কোটা বা দলীয় কোটা। একটি দেশের কি আদৌ কোনো কোটার প্রয়োজন আছে? আর যদি থেকেও থাকে, সেটা কাদের জন্য? আমার মতে 71-এর স্বাধীনতার পর শুধু স্বয়ং পাকিস্তানি শাসকরাই আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের আদর্শে আদর্শিত ব্যক্তিরাই বারবার ক্ষমতায় আসীন হয়েছে। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি নামে, শুধু নামটাই পরিবর্তন হয়েছে। দেশের শাসন ব্যবস্থা এক বিন্দু পরিবর্তন হয়নি, আর ভবিষ্যতে হবে কিনা সন্দিহান। দিন শেষে আওয়ামী লীগ, বিএনপি একই মুদ্রার দুইটা পিঠ। আমরা যুব সমাজ, ছাত্র সমাজ, খেটে খাওয়া মানুষ আজ ভালো নেই। বাংলাদেশ আজ ডুকরে কাঁদে, এই দেশটা ভালো নেই। এখান থেকে পরিত্রাণ পেতে হলে আরেকটা মুজিবের দরকার, আর একটা 7 মার্চের ভাষণ দরকার, যে ভাষণের মাধ্যমে ছাত্র সমাজ, কৃষক, দিনমজুর, শ্রমিক সমন্বয়ে সকল জনগণ একত্রিত হয়ে আরেকটি যুদ্ধ করতে হবে। হ্যাঁ, অধিকার আদায়ের যুদ্ধ, সাম্যের যুদ্ধ, যে যুদ্ধে থাকবে না কোনো ভেদাভেদ, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সে যুদ্ধটা হবে আমাদের অধিকার আদায়ের যুদ্ধ। তবেই আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। না হলে আমাদের ভাইয়েরা শুধু জীবন দিয়ে যাবে, রক্ত দিয়ে যাবে, আমরা কিছুই করব না, আমরা কখনোই সুফল পাবো না। আমাদের ভাইদের সঙ্গে আমাদের সঙ্গ দিতে হবে, আমাদের একে অন্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আবার 71-এর মতো যুদ্ধ করতে হবে। দেশের সিস্টেম বদলানোর যুদ্ধ, অধিকার আদায়ের যুদ্ধ, সাম্যের যুদ্ধ। আসুন আমরা সমন্বয়ে এক হয়ে দেশটা পুনর্গঠনের জন্য চেষ্টা করি, এই দেশটাকে সোনার বাংলাদেশ গড়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।